আজকে আমরা আলোচনা করব হ্যাভ ভার্বস ইন স্পোকেন। মানে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে এই হ্যাভ ভার্বগুলোর ব্যবহার জানতে হবে। ঠিক আছে, আপনি চাইলে এই হ্যাভ ভার্বগুলো ব্যবহার করে শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন অনায়াসে। ঠিক আছে, এবং ইটস ভেরি সিম্পল। আজকের এই ক্লাসটা করুন, আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে হ্যাভ ভার্ব বলতে আমরা কাদেরকে বুঝি? হ্যাভ ভার্ব বলতে আমাদেরকে মূলত বোঝা হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড। তবে হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, আর হ্যাড হয় ফার্স্ট টেন্সে ব্যবহার করা হয়। এবং একটা জিনিস মনে রাখতে হবে আপনার, এরা প্রিন্সিপাল ভার্ব কিংবা অক্সিলারি ভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। যাদের একটু বেসিক ভালো তারা হয়তো এই জিনিসটি খুব ভালো করে তারা ক্লিয়ার। তারপরও আমি একটু বলে নিলাম। তারপর দেখেন অক্সিলারি ভার্ব। হ্যাঁ, ওরা অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়, কিন্তু ওরা যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড, তখন এদের নিজস্ব কোনো অর্থ থাকে না। যেমন যদি আমি বলি আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, দেখেন আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করছি। তাহলে হ্যাভ এর অর্থ আছে বা ছিল, এখানে কি হ্যাভ এবং হ্যাজের কোনো অর্থ লক্ষ্য করা যাচ্ছে? যাচ্ছে না, কারণ এরা এখানে অক্সিলারি ভার্ব। তারপর দেখেন এরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, যখন ওদেরকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন আছে বা ছিল অর্থাৎ মালিকানা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যদি বলে আমার একটি কলম আছে, আই হ্যাভ আ ফ্যান। যদি আমি বলি আমার একটি কলম ছিল, আই হ্যাড আ ফ্যান, মানে আমার একটি কলম ছিল। তাহলে দেখেন ওরা যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন তারা কিন্তু অর্থ প্রদান করে, অক্সিলারিতে অর্থ প্রদান করে না। তারপর দেখেন হ্যাভ ভার্বের অনেকগুলো ফর্ম থাকে। হ্যাঁ, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচারে ভিন্ন ভিন্ন টেন্স অনুযায়ী তাদের ফরম্যাট গুলো আলাদা হয়ে থাকে। দেখেন প্রেজেন্ট টেন্সে হচ্ছে হ্যাভ, হ্যাজ। প্রেজেন্ট টেন্সে হচ্ছে হ্যাভ, হ্যাজ, যার অর্থ দাঁড়ায় আছে। ঠিক আছে, ফার্স্ট টেন্সে এটাকে আমরা বলি হ্যাড, তখন অর্থ হয়ে যায় ছিল। আর যখন আপনি এটা ফিউচার টেন্সে ব্যবহার করবেন তখন সেটা উইল হ্যাভ হয়ে যাবে, যার অর্থ দাঁড়াবে থাকবে। মানে ভবিষ্যতে আপনার কোনো কিছু থাকবে, ভবিষ্যতে কোনো কিছু থাকা অর্থে এটা ব্যবহার করা হয়ে থাকে। আশা করি আপনাদের এটা নিয়ে কোনো প্রবলেম ইনশাআল্লাহ নেই। তারপর দেখেন হ্যাজ ব্যবহার করা হয় কখন? হ্যাজ ব্যবহার করা হয় শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে। কোথায়? প্রেজেন্ট টেন্সে। আরেকটা শর্ত আছে, হ্যাজ ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোনগুলা হি, সি, ইট এবং কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে হ্যাজ ওদের সাথে ব্যবহার করা হয়, বাট হ্যাভ এবং হ্যাড সবার, বাকি সবার সাথে বসে। মনে রাখতে হবে একটা বিষয়, এই যে হ্যাড আছে, এই হ্যাড এর সাথে কোনো পার্থক্য নাই, হ্যাড সবার সাথে বসে। যত পার্সন আছে, যত প্রকার সাবজেক্ট আছে, সবার সাথেই হ্যাড বসে। সমস্যাটা শুধু বেঁধে যায় হ্যাভ এবং হ্যাজ। তাহলে হ্যাজ হয় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, হ্যাঁ, এবং হ্যাভ হয় কাদের সাথে? থার্ড পারসন সিঙ্গুলার বাদে দুনিয়াতে যা কিছু আছে সবগুলোর সাথেই আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো সাবজেক্ট হিসাবে। যেমন দেখেন আই, উই, ইউ, দে, হ্যাঁ, এবং প্লুরাল হলেও ওদের সাথে এগুলো ব্যবহার করা যায়। তবে মনে রাখতে হবে হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, আর হ্যাড ফার্স্ট টেন্সে ব্যবহার করা হয়ে থাকে।